হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। এবং আজকের কিন্তু এই ভিডিওতে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে কি নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর কিন্তু আই লিগের ভিডিও বানাচ্ছি। আর কেন বানাচ্ছি তোমরা ভালো করেই জানো, কেন কিনা আই লিগে এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে যে কে পরবর্তীকালে আমাদের আইএসএল এ প্রমোট হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। যারা এখনো অবধি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে ফলো করোনি আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে কিন্তু ৩টেরই লিঙ্ক দেওয়া আছে। তোমরা যাও, গিয়ে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। তো প্রথমেই চলে আসি যে লাস্ট ইয়ারের যে আই লিগ হয়েছিল, বা এই যে লাস্ট কটা আই লিগ হয়েছিল, আই লিগ জিতে কারা কারা আমাদের আইএসএল এ এসছে। তো প্রথম আই লিগ জিতে মানে আমাদের যখন থেকে শুরু হয় এই যে রেলিগেশন প্রমোশনটা, তো যখন থেকে প্রমোশন শুরু হয় তখন থেকে কিন্তু তার ফার্স্ট টিম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব। তো পাঞ্জাব কিন্তু প্রথম বারের মতো কিন্তু আই লিগ থেকে আইএসএল এ প্রমোট হয়। তারপরে কিন্তু আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ইয়ার প্রমোট হয়েছিল। তো আর এই বছর যদি আমরা পয়েন্টস টেবিল দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে কিন্তু টোটাল 4টে টিম কিন্তু এখনো চান্স আছে তাদের কাছে যে আই লিগ থেকে আইএসএল এ তোমার প্রমোশন হওয়ার। বাট এখনো কিন্তু লাস্ট দুটো ম্যাচ বাকি, আর দুটো ম্যাচের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে টাফ। যারা কিন্তু ৩ নম্বর ৪ নম্বরে পজিশনে আছে তাদের জন্য কিন্তু একটু হলেও টাফ হবে এই ব্যাটেলটা তোমার আই লিগ থেকে আইএসএল এ যাওয়ার জন্য। তো পয়েন্টস টেবিলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো যেটা হচ্ছে যে আই লিগের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফার্স্ট পজিশনে আছে কিন্তু চার্চিল ব্রাদার্স। আর সবাই কিন্তু ২০টা ম্যাচ খেলেছে, ঠিক আছে? মানে এখন ম্যাচ ডে 20 হয়েছে আর লাস্ট দুটো ম্যাচ বাকি সবারই। তো সেই হিসাবে তোমাদের পয়েন্টস টেবিলটা বলছি। তো ফার্স্ট পজিশনে আছে কিন্তু এখন আছে চার্চিল ব্রাদার্স, যারা কিন্তু ২০টা ম্যাচ খেলে কিন্তু 38 পয়েন্টস। ২ নম্বরে কিন্তু আছে ইন্টার কাশি, ২০টা ম্যাচ খেলে 38 পয়েন্টস, গোল ডিফারেন্সের জন্য কিন্তু কাশি সেকেন্ডে আছে। ৩ নম্বরে কিন্তু রিয়েল কাশ্মীর, যারা কিন্তু 20 খানা ম্যাচ খেলেছে, 35 পয়েন্টস। আর ৪ নম্বরে আছে গোকুলাম কেরালা, যাদের কিন্তু পয়েন্টস হচ্ছে 34। মানে বুঝতেই পারছো। আর বাদবাকি যে ফিফথ বলো, ফিফথ থেকে বাদবাকি পরের র্যাঙ্কিং গুলো, তারা কিন্তু আর চান্স নেই চ্যাম্পিয়ন হওয়ার, কেন কিনা তাদের পয়েন্টস এতটাই কম, তারা কিন্তু ফার্স্ট সেকেন্ডে কমপ্লিট করতে পারবে না। তো যাই হোক, এই 4টে টিমের মধ্যে কিন্তু এখনো চান্স আছে, পোটেনশিয়াল আছে তোমার পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। আর ফার্স্ট পজিশন বলো আমাদের চার্চিল ব্রাদার বা ইন্টার কাশি, দুটোর মধ্যে যদি একটা ম্যাচও জেতে তাহলে কিন্তু আমাদের এদিকে বলো থার্ড পজিশন যারা আছে কি, থার্ড আর ফোর্থ পজিশন ইন্টার কাশি বলো বা আমাদের চার্চিল ব্রাদার, এই দুটো টিম যদি একটা করে ম্যাচ, যে কোনো টিম যদি একটা ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু এই যে থার্ড পজিশন রিয়েল কাশ্মীর আর গোকুলাম কেরলা, তারা কিন্তু টোটালি আউট হয়ে যাবে। মানে আউট বলতে তারা কিন্তু আইএসএল আর প্রমোট হতে পারবে না, কেন কিনা পয়েন্টস ম্যাচ আপ করতে পারবে না। তো মোস্ট প্রবাবলি কিন্তু এই দুটো টিমের মধ্যেই ফাইট হবে, যেটা কিন্তু গোকুলাম কেরালা, সরি আমাদের হচ্ছে এন্টার কাশি, আর একটা হচ্ছে আমাদের চার্চিল ব্রাদার। তো এই দুটো টিমের মধ্যে তোমরা কোন টিমকে চাইছো যাতে তারা আই লিগ থেকে আইএসএল আসুক, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আমার যদি বোল্ড প্রেডিকশন বলে, তাহলে ইট মাইট বি আ টাফ প্রেডিকশন ফর মি। অবশ্যই আমি চাইবো যেন ইন্টার কাশি আসুক, বাট নো ডাউট চার্চিল ব্রাদার ইজ প্লেইং ভেরি অ্যান্ড ওয়েল গুড। আর দেখা যায় যে ভালো করলে সেই আসবে, বাট আমার যতটা সম্ভব মনে হচ্ছে যেটা হচ্ছে চার্চিল ব্রাদারই হয়তো কোয়ালিফাই করতে পারে পরবর্তী রাউন্ডে, মানে আই লিগ থেকে আইএসএল এ প্রমোট হতে পারে চার্চিল ব্রাদার। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। আর তোমাদের আই লিগের সব থেকে ফেভারিট দল কি সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর পছন্দ হলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ারটা করতে একদম বলো না। চলো, টেক কেয়ার, বাই বাই।